হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব কিডনি স্টোন অর্থাৎ কিডনি পাথর এবং সেই পাথর সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যাগুলো যে আমাদের শরীরে দেখা দেয়, সেই সমস্যাগুলিকে ঠিক করার একটি কার্যকারী মেডিসিন সম্পর্কে আজকে জানবো। সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কিডনি স্টোন ছাড়াও আর কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করা হয়, এর সঠিক ডোজ কী, কীভাবে মেডিসিনটিকে ব্যবহার করতে হবে, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই মেডিসিনটি থেকে, এছাড়াও এই মেডিসিনে থাকা যে উপকরণগুলো সেগুলো কিভাবে কাজ করে, কী কী কাজ করে, এবং এটি গর্ভবতী মা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে মেডিসিনটিকে নিয়ে, যেটি হলো হিমালয়া কোম্পানির একটি আয়ুর্বেদিক মেডিসিন সিস্টোন। এটিকে আমরা ব্যবহার করে থাকি আমাদের ইউরিনারি স্টোন, কিডনি স্টোন এবং সেই স্টোন সম্পর্কিত বিভিন্ন রকম যে সমস্যাগুলি দেখা যায় সেই সমস্যাগুলিকে ঠিক করতে। তো এই সিস্টোন ট্যাবলেটটি বিভিন্ন ধরনের অনেকগুলো প্রাকৃতিক ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরি। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে উল্লেখযোগ্য উপকরণগুলির মধ্যে যেটি প্রথমে আছে যে শিলাপুষ্প। শিলাপুষ্প উপকরণটির মধ্যে অ্যান্টি লিথিয়াটিক প্রপার্টি থাকায় এটি ইউরিনারি স্টোন এবং সেই স্টোন সম্পর্কিত বিভিন্ন রকম যে সমস্যাগুলো আমাদের শরীরে লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলোকে ঠিক করতে সাহায্য করে, এবং এটি আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে কমিয়ে আমাদের স্টোন ফর্মেশনকে প্রিভেন্ট করার কাজ করে, এবং যে স্টোনগুলো তৈরি হয়েছিল সেই স্টোনগুলোকে ডিসলভ করতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা যে বসনভেদা উপকরণটি, এই বসনভেদা অ্যাক্ট অ্যাজ এ ইফেক্টিভ ডায়ুরেটিক, অর্থাৎ এটি আমাদের যে ইউরিন সেই ইউরিনের আউটপুটকে বাড়িয়ে দেয়, যার ফলে কি হয় আমাদের ইউরিনারি যে ছোট ছোট স্টোনগুলি সেই স্টোনগুলিকে পেচ্ছাবের মাধ্যমে বাইরে বের করে দিতে সাহায্য করে। এছাড়াও এতে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকায় এটি আমাদের যে ইনার অর্গান সেই ইনার অর্গানের টিস্যুগুলিকে প্রোটেক্ট করার কাজ করে, ইরিটেট হতে দেয় না। এছাড়াও আরও অনেক যে প্রাকৃতিক ভেষজ উপকরণগুলো আছে যেগুলো সবগুলো মিলে আমাদের ইউরিনারি স্টোন এবং সেই স্টোন সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যাগুলিকে সমাধান করতে সাহায্য করে। তো এই ট্যাবলেটটির ডোজ কিভাবে খেতে হবে ট্যাবলেট? দেখুন, একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয় সেই রোগীর ওজন, তার বয়স, তার রোগের কন্ডিশন সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবু যে ডোজে আপনাকে যতদিন খেতে বলবেন সেইভাবে মেডিসিনটি নিলে আপনি সঠিক কাজটি পাবেন। তো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দিনে দিনে 2 বার দেওয়া হয়ে থাকে, এবং যদি আপনার বয়স 20 থেকে 20 নিচে হয় এবং 13 বছরের উপরে হয় সেক্ষেত্রে একটি করে ট্যাবলেট 2 থেকে 3 বার নেওয়া যায়। তবে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে? হিমালয়া কোম্পানি একটি আয়ুর্বেদিক কোম্পানি। যদি আপনি এটিকে সঠিক নিয়মে সঠিক ডোজে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নেন তবে তেমন কোনো সাইড ইফেক্ট আশা করা যায় পাওয়া যাবে না, দেখা দেবে না। তবে আপনি যদি ওভার ডোজে এটিকে সেবন করেন তাহলে আপনার স্টমাক আপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব, বমি ভাব, মাথা ঘোরা, তাছাড়া আমাদের ব্লাড প্রেশার কমে যাওয়া, ইলেকট্রোলাইটসের ডেফিসিয়েন্সি হওয়া, ইলেকট্রোলাইটস কমে যেতে পারে। এছাড়াও পেচ্ছাবের পরিমাণ অনেকাংশে বেড়ে যেতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটি যদি কোনো গর্ভবতী মা, স্তন্যদানকারী মায়েদের খাওয়াতে হয় অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে ডাক্তারবাবুর নির্ধারিত ডোজে নিতে পারেন। তবে শুধু গর্ভবতী মা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী
মেডিসিনটিকে সেবন করবেন। আর এই মেডিসিনটি সেবন করাকালীন জল বেশি পরিমাণে নিতে হবে, যাতে করে আপনার পেশাবের বেগ বেশি আসে এবং পেশাবের পরিমাণ বাড়ে, তার ফলে ইউরিনারি যে স্টোনগুলি সেগুলো পেশাবের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিস্টোন ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখাবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।